এখানে একটা কাঁচা কুমড়ো নিয়েছি, এই কাঁচা কুমড়োটাকে আজকে রান্না করব। ভালোভাবে জল দিয়ে ধুয়ে কেটে নিলাম পিস পিস করে, খোসা আর বীজটা কিন্তু রেখে দিয়েছি। এখানে একটা আলু কেটেছি ডুমো ডুমো করে, আর হাফ বাটি মতন সয়াবিন দিয়েছি। আলু আর সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। সয়াবিনটা আগেই সেদ্ধ হয়ে গেছে, তাই সয়াবিনটাকে আগে তুলে নিলাম, আর আলুটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে তারপর জল থেকে তুলে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, তারপরে সয়াবিনটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেটাকে ভেজে নিলাম। হালকা সয়াবিনটাকে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, সেটাকে একটু ভেজে তুলে নিলাম। আর কিছুটা রয়ে গেছে। এবার এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চিরা কাঁচা লঙ্কা আর কাটা টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ টমেটো কাঁচা লঙ্কা আলুটাকে ভেজে নিয়ে তারপরে কাঁচা কুমড়োটাকেও দিয়ে দিলাম। কুমড়োটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম জলটাকে দিয়ে 4-5 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন, অল্প পরিমাণে চিনি আর যে ভাজা জিরাটা তুলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে